একটা ঐক্যের রাজনীতি কিন্তু তারেক রহমান বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ব থেকেই চাওয়া, এবং আমরা মনে করি তারই একটি প্রতিফলন এই ঐক্যমত সরকারের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে রাষ্ট্রীয় কাঠামোতে আমরা দেখতে পাব। তো সুতরাং এখানে দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। এবং একটা আমাদের মতো দেশে আপনি দেখেন জিও পলিটিক্যাল কারণে আমরা কিন্তু নানা ঝুঁকির মধ্যে আছি। যে কথাটি আপনি কিছুক্ষণ আগে মজুমদার সাহেবকে জিজ্ঞেস করলেন যে একটা দেশের পত্রিকা কি লিখলো তাতে আমার স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমার কি আসে যায়? পাকিস্তান কি লিখলো না লিখলো এটা তো আমার কিছু আসে যায় না। আমি ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছি। আমি এই বাংলাদেশটাকে আজকে সেই ৭১-এর পর থেকে আজকে দেখেন আমাদের যে এই নানা সেক্টরে যে আমাদের উন্নতি, আজকে আমাদের জীবনযাত্রার মান বলেন, অর্থনীতি বলেন, সামাজিক সূচক বলেন, সকল ক্ষেত্রে শিক্ষায় বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের গুরুত্ব বলেন, সকল ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। সুতরাং পাকিস্তান কি বললো আর ভারত কি বললো এটা মানে অ্যাড্রেস করার মতো সময় এখন বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, তবে এই জিনিসটা আমরা কিন্তু বিশ্বাস করি, পাকিস্তান বা ভারতকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, মর্যাদা এবং অংশীদারের ভিত্তিতে তাদেরকে আমাদেরকে দেখতে হবে। তারা যদি মনে করে যে তারা বিগ ব্রাদার অথবা বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করবে, এটা একটা চরম ভুল একটা দৃষ্টিভঙ্গি তাদের। কারণ আমরা আপনি দেখেন পাকিস্তান ভারত তো অনেক বড় রাষ্ট্র, আপনি গার্মেন্টসের ক্ষেত্রে দেখেন আমরা তাদের চেয়ে অনেক এগিয়ে। আপনি আমাদের মৎস্য উৎপাদন দেখেন তাদের চেয়ে আমরা অনেক অনেক উৎপাদন, আমরা চাল উৎপাদন দেখেন ভারতের চেয়ে আমরা অনেক এগিয়ে। সুতরাং এই সকল সূচক তো আমাদের অবস্থান অনেক ভালো। তো সুতরাং ভারত অথবা পাকিস্তান আমাদেরকে ডোমিনেট করবে এইটা ভাবার কারণ নাই। বরং আমাদের ইন্টারনাল আমরা যতটুকু রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা ঐক্য তৈরি করতে পারি, আমাদের নিজেদের মধ্যে যত আমরা বোঝাপড়াটা শক্তিশালী করতে পারি, তাহলে গণতন্ত্র যখন এগিয়ে যাবে, রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচে দাঁড়াতে পারবো।